আবার বলেন না যে পরীক্ষার সময় বিদ্যুৎ ছিল না, সেই জন্য আমাদের ক্যামেরাগুলি অন ছিল না। যারা এটা বলবেন মনে মনে ভাববো ডাল মে কুছ কালা হ্যায়। আমাদের সকলকে মিলে শিক্ষায় রিফর্ম করতেই হবে, আর এই রিফর্মের জন্য সকলেই আমাদের সহযোগিতা করছে। আপনি বলুন জনপ্রশাসনের কর্মকর্তারা, আপনি বলুন পুলিশ কর্মকর্তারা, সকলেই এই শিক্ষা ডিপার্টমেন্ট চালাতে ডিসি, ইউনো, এসপি, ওসিরা কত না হিমশিম খায়। পরীক্ষার সময় ছাড়াও যে কোনো রিপোর্ট নেওয়ার সময় ডিসি সাহেবকে বলি, ইউনো সাহেবকে বলেন, কেন আমার তো জেলা শিক্ষা অফিসার রয়েছে, উপজেলা শিক্ষা অফিসার রয়েছে, সব রয়েছে, তারপর তাদের উপর নির্ভরশীল হই। সকলে মিলেই এই কাজটি আমরা করি। কি কারণে? আমরা সকলে মিলে দেশটা করবো নাকি? লেটস ফরগেট দ্য পাস্ট, থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার। আমরা আগামী দিন সুন্দরভাবে গড়ে তুলবো শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এবং এই শিক্ষকদের দ্বারাই, নাকি? আমরা কি একমত? কেউ কিছু বলতে চান নাকি? বলেন। আমি তো বক্তৃতা বেশি দিচ্ছি, কোনো কার্যকর বক্তৃতা হচ্ছে না। কার কোনো পয়েন্ট আছে থাকলে বলেন, আমরা উত্তর দেই। আর আমরা যদি বিভিন্ন রকম বলতে চাই এই সমস্ত কথা, কয়টা সেন্টার ফেল করেছে, পাশের রাত কি হয়েছে না, এগুলি কোনো জানার দরকার আছে? এগুলি সকলেই জানেন, তাই না? এবার আমাদেরকে সুন্দরভাবে পরীক্ষা নিতে হবে। আমাদের এখানে যেন কোনো রকম আনফেয়ারনেস না হয়, পরীক্ষার ফলগুলো যেন আনডিস্টার্ব থাকে, এই জন্য আপনাদের সচেষ্ট থাকতে হবে। আবার বলেন না যে পরীক্ষার সময় বিদ্যুৎ ছিল না, সেই জন্য আমাদের ক্যামেরাগুলি অন ছিল না। যারা এটা বলবেন মনে মনে ভাববো ডাল মে কুছ কালা হ্যায়। তারপরে কিন্তু আমার ইনভেস্টমেন্ট শুরু হয়ে যাবে আপনার দিকে। কারণ আইপিএস দিয়ে যদি হেডমাস্টারের রুমে একটি ফ্যান চলতে পারে, আইপিএস এ কিন্তু ক্যামেরা চার্জ খুব কম লাগে, আমরা জানি, বুঝতে পারছেন? তারপর আমরা সারা বাংলাদেশে চিঠি দিয়ে দেব যে পরীক্ষার সময় যেন বিদ্যুৎ বিভ্রাট না হয়, মাননীয় প্রধানমন্ত্রীর অফিস থেকে দেওয়া হবে। তারপরও বলছি, টেকনিক্যাল রিজন হলে কিন্তু আপনার কোনো রিজনেবল রিজন থাকবে না। আর যদি কেউ ওই রিজনেবল রিজন করেন তাহলে বলবো চালাকি হচ্ছে, তখন ওইদিকেই কিন্তু আমার ধনুক যাবে বেশি। রেখে দিবেন আর্কাইভে সমস্ত ডকুমেন্টস। কখন আমি কোনটাকে নিয়ে ইনভেস্টিগেশন শুরু করি এটা আপনি বলতে পারবেন না। ওই দলিল যেন তামাদি না হয়, ওইভাবে দলিল সংরক্ষণ করতে হবে এবং সেইভাবেই আমি আবার পুনর্বিবেচনা করব। আফটার এক্সাম আমার ব্যবস্থা করতে হবে। আর যে সমস্ত শিক্ষকরা আনফেয়ারনেসে থাকবেন, ধরুন পরীক্ষার হলে ঢোকার আগে ছাত্রছাত্রীদের দেহ তল্লাশি করা হবে, মেয়েদেরকে আলাদাভাবে, যেন তারা ডিস্টার্ব ফিল না করে। তারপরে যদি আপনার দপ্তরে ওই কচুয়া পাইলট স্কুলের মতো দপ্তরে যদি খাতা পাল্টিয়ে দেয়, দপ্তরে যদি ক্লাসরুমের ভিতরে টেবিলের নিচে স্কচ টেপ দিয়ে নকল দিয়ে রাখে। আমি গেছিলাম সিরাজগঞ্জে, এত সুন্দর স্কুল, খুবই ভালো লাগলো, বুঝছেন তো, কিন্তু ফ্লোরটা পাকা না, সব পাকা, ফ্লোর পাকা না। তো আমি গিয়ে চিন্তা করছি কি হলো, এই স্কুলের সবকিছু ভালো, ফ্লোর পাকা না। তো জিজ্ঞেস করলাম ফ্লোর পাকা না কেন দপ্তরে? স্যাররা চায় না। আমি আমার জেলার ওই যে ইডির কর্মকর্তা, ওদের জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আপনার ফ্লোর পাকা? ফ্লোর পাকা, ওরা বলে ফ্লোর পাকা করলে নাকি গরম হয়ে যায়, ওই সিরাজগঞ্জের বালুর মাটি, মানে বালি, এটা খুব ভালো, এটা চোখের জন্য ভালো, মাটি ভালো, এই সেই বলে করলো না। আমি গিয়ে দেখি একদম শুনশান নীরবতা, কোনো নকল টকল নেই। সেই 2002-03 সাল আমাদের ওই যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজগঞ্জের, ওনার এলাকা আর কি, বুঝছেন তো, মনসুর আলীর ছেলে, বাকি নামটা নাই বললাম আর কি, কারণ মেডিকেল সেক্টরে যেই ধরনের লুটপাট করেছে এখানকার আপনাদের এই লিটন সাহেব হার মানিয়ে দিয়েছে। তো আমি কি ব্যাপার, ঘটনাটা কি? সবাই শুনশান নীরবতা, চুপচাপ, বাথরুম টাথরুম সব ক্লিন। হঠাৎ করে দেখি যে একজন একটু পাটা এখান থেকে নিয়ে আরেকখানে রাখলো। তো এই পাটা একটু বাম দিকে সরিয়ে রাখলো কেন? আমি এই পাটা সরাতো, গিয়ে দেখি বালির ভিতরে নকল। মানে দিস ইজ এ রিয়েল আর্ট, বুঝছেন না? এই যে বালির ভিতরে নকল, এইটা কিন্তু আমাকে কেউ বলবে না। তার মানে এগুলো সংঘবদ্ধ চক্রের নকল। এই 1980 সালের একটা যে আইন পাল্টাচ্ছে, সেখানে সংঘবদ্ধ চক্র যদি কোথাও নকলের সহযোগিতা করে, তাদেরকেও আইনের আওতা আনতে হবে, বুঝতে পারছেন? অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।